আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দ্য এম্পারার ইডু হাবে আপনাদেরকে স্বাগতম। আমি বোর্ডে একটা লাইন লিখলাম, চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ডেস্টিনি, ডক্টর জোসেফ মরফি। আমি এই লাইন বা সেন্টেন্সটা দিয়ে আমি কিছু গ্রামাটিক্যাল বিষয় ক্লিয়ার করবো, এক্সপ্লেন করব, এবং সেটা অর্থ অবশ্যই তো বলবই। সে সাথে এই লাইনের সাথে আমাদের ইসলাম ধর্মের একটা সম্পর্ক আছে, সেটাও আমি বলবো। তো প্রথম আমরা এই লাইনটা বা এই সেন্টেন্সটা দেখবো, এটা কোন ধরনের সেন্টেন্স হয়েছে। মূলত এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আমি এখানে যাব না কম্পাউন্ড সেন্টেন্সের সংজ্ঞা কি বা ওই শর্তগুলা কি। সরাসরি একটা জিনিস, যে জিনিসটা দেখে আমি সরাসরি চোখ বুঝিয়ে বলতে পারি কম্পাউন্ড সেন্টেন্স, সেটা হচ্ছে এন্ড। মনে রাখবেন, কোন সেন্টেন্সে যদি এন্ড অর বাট ইয়েট এরকম শব্দগুচ্ছ থাকে বা কনজাংশনগুলো যদি থাকে, তাহলে ওই সমস্ত সেন্টেন্সগুলো আপনার কম্পাউন্ড হয়ে যায়। এখন কম্পাউন্ড সেন্টেন্স যেহেতু আমি ধরতে পেরেছি, তাহলে এই এন্ড এর আগের সেন্টেন্সটাই একরকম হবে এবং এই এন্ড এর পরের সেন্টেন্সটাই আরেক রকম হবে। তো এন্ড এর আগের সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর এন্ড এর পরের সেন্টেন্স যেটা সেটা হচ্ছে আপনার অ্যাসার্টিভ সেন্টেন্স, বা অনেকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাই আপনার সুবিধা হয় সেটাই বলবেন। তো প্রথম আমি এই সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। তার আগে সম্পূর্ণ সেন্টেন্সের আমি অর্থটা একবার বলি। চেঞ্জ ইউর থটস, তোমার চিন্তা ভাবনাগুলো পরিবর্তন করো। অ্যান্ড এবং ইউ চেঞ্জ ইউর ডেস্টিনি, তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করো। ভাগ্য মানে কিন্তু আপনার ভবিষ্যৎ। তার মানে এটা অর্থটা দাঁড়ায়, আপনার চিন্তা পরিবর্তনের সাথে সাথে আপনি আপনার ভবিষ্যৎও পরিবর্তন করুন। ডক্টর জোসেফ মরফি একজন বিখ্যাত রাইটার এবং তিনি একজন খ্রিস্টান প্রিস্ট বা যাজক ছিলেন, ডক্টর জোসেফ মরফি। তো এই সেন্টেন্সটা কিভাবে ইম্পারেটিভ হলো সেটা এখন আমি ক্লিয়ার করব। ইম্পারেটিভ সেন্টেন্স আপনার চেনার জন্য সর্বপ্রথম যে উপায় সেটা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আপনি চিনতে চান তাহলে যেটা হবে সেটা হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হবে, দিয়ে শুরু হবে। মানে যে কোনো সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। সেই সাথে আরেকটা জিনিস হতে পারে লেট অথবা ডো অথবা ডোন্ট, এরকম শব্দগুলো দিয়ে যদি শুরু হয়, মূল ভার্ব অথবা লেট ডো ডোন্ট দিয়ে শুরু হয়, তাহলে সেই সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ক্রাইটেরিয়া অনুযায়ী বা এই শর্ত অনুযায়ী চেঞ্জ ইউর থটস পাওয়ার সাথে সাথে আমি এটা ধরে নিলাম এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ চেঞ্জ হচ্ছে একটা ভার্ব। এটা চেঞ্জের পার্টস অফ স্পিচ, এখানে আমি ভার্ব দিতে পারি, চেঞ্জের পার্টস অফ স্পিচ ভার্ব নিতে পারি। তো চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা, ভার্ব। ইউর থটস, তাহলে ইউর থটস এরকম ধরনের পার্টস অফ স্পিচ এখানে প্লে করতেছে রোল প্লেটা। ইউর হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ইউর মূলত পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আশা করি বোঝা যাচ্ছে। আর আমার লেখা তেমন সুন্দরও না, তো সেদিকে এ করবেন না। এটা ছোটবেলা থেকে আমার লেখা একটু খারাপ। তো চেঞ্জ ইউর, ইউর হচ্ছে আপনার পজিটিভ অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভ অলওয়েজ নাউন অথবা প্রোনাউনকে বিশেষায়িত করে। অ্যাডজেক্টিভ সর্বদা নাউন এবং প্রোনাউনের সাথে কাজ করবে বা বিশেষায়িত করবে, অন্য কারোর সাথে না। সুতরাং যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা আমরা ওটুই ধরে নিতে পারি নাউন। থটস হচ্ছে নাউন, চিন্তা। তাহলে এখানে আমরা তিন ধরনের পার্টস অফ স্পিচের ব্যবহার পেলাম, ভার্ব, পজিটিভ অ্যাডজেক্টিভ আর কি নাউন। চেঞ্জ ইউর থটস মানে হচ্ছে আপনার চিন্তাকে পরিবর্তন করুন। আর এন্ড প্রথমে আমি বলেছিলাম এটা হচ্ছে কনজাংশন, কনজাংশন, যেটাকে আবার কম্পাসেটিভ কোঅর্ডিনেটরও অনেক ধরনের ভাবে এই বলে, কিন্তু আমি ওই জায়গায় যাব না। জাস্ট আমি বললাম কনজাংশন অর বাট ইয়েট এগুলা কম্পাউন্ড সেন্টেন্সের চিহ্ন বহন করে। আর একটা জিনিস মনে রাখবেন, কম্পাউন্ড সেন্টেন্সে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে দুটো প্রিন্সিপাল সেন্টেন্স বা স্বতন্ত্র বাক্যই থাকে। তো চেঞ্জ ইউর থটস সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা বুঝতে পারলাম।
আবার যাই নিচের সেন্টেন্স, ইউ চেঞ্জ ইউর ডেস্টিনি। এটা আবার অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ সেন্টেন্স সর্বদাই একটা সাবজেক্ট দিয়ে শুরু করে এবং সেই অনুপাতে আমরা সাবজেক্ট পাইলাম ইউ। আর যেটা সাবজেক্ট বললাম ইউ, ইউ মানে হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে একটা প্রোনাউন, এটা হচ্ছে একটা প্রোনাউন। আর চেঞ্জ হচ্ছে ভার্ব, ওই আগের মতোই, এটাও আগের মতোই ভার্ব পার্টস অফ স্পিচ। আর এটাও সেই আগের মতোই পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। আর এটা সেই নাউন, কারণ পজিটিভ অ্যাডজেক্টিভের পরেই আছে নাউন। এই ছিল এই বাক্যে গ্রামাটিক্যাল বিষয় বা গ্রামারের যে লুকায়িত অবস্থাগুলো। তো এরকম প্রত্যেকটা সেন্টেন্সে এরকম কিছু গ্রামার বা ভাষার সমন্বয়েই তৈরি হয়। তো এবার আমি প্রথমে ভিডিও শুরু করার আগেই বলেছিলাম যে এটার অর্থটা বলার পরে বা এই সেন্টেন্সের সাথে আমাদের ইসলামধর্মের একটা বিষয় খুব মানে এই মিল মিল আছে। এবার সেটা আমি ব্যাখ্যা করবো। তার আগে একটা কথা বলে রাখি, যদি এই সেন্টেন্সে যদি কারো যদি কোনো রকম এই কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি ইনশাআল্লাহ সেটা পরবর্তীতে আমি সলভ করার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, চেঞ্জ ইউর থটস অ্যান্ড ইউ চেঞ্জ ইউর ডেস্টিনি, মানে তুমি তোমার চিন্তা ভাবনাকে পরিবর্তন করো এবং তুমি তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করো। চিন্তা ভাবনা পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যৎ পরিবর্তন করো, কথাটা অর্থ এরকম দ্বারা। এবং এটা কিভাবে ইসলামের সাথে সম্পর্কযুক্ত, দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন ওনার সাথে বিভিন্ন ধরনের লোকও কিন্তু হিজরত করেছিল এবং সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে আপনার নিয়তের উপর আমল বা আপনার কার্যক্রম নির্ভর করে। আর নিয়তের বাংলায় যদি আমি যাই তাহলে সেটা হচ্ছে ইচ্ছা সংকল্প, এরকম অবস্থা। আর সেটা যদি আবার যদি ইংলিশে যাই তাহলে কিন্তু ওই যে ওই টট উইল উইশ এরকম বিষয়গুলো আসে। তাহলে এটা কিন্তু মূলত ইসলামের সাথেই কিন্তু যায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন যে আপনার চিন্তার সাথে ভিত্তি করে, আপনার চিন্তার সাথে ভিত্তি করে আপনার কার্যক্রম, ঠিক তেমনি এখানেও সেই একই কথাই বলছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালাম।